আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে আছে আমি কিছুদিন আগে ফ্রিজ ম্যাগনেট বানানো দেখেছিলাম? তো বানানোর সময় অল্প কিছু রেজিন বেঁচে গিয়েছিল। আমি এই জুয়েলারির যে মোল্ডটা আছে ছোট ছোট, সেই মোল্ডের মধ্যেই তখন আমি ঢেলে রেখেছিলাম বাড়তি যে রেজিনগুলো ছিল সেই রেজিনগুলো। তো সেগুলোই শুকিয়ে গেছে। একটা দিয়ে তো অলরেডি আমি রিং বানিয়ে ফেলেছি, আর বাকিগুলো দিয়ে আমি দেখছিলাম কি বানালে ভালো লাগে। তো আমি আঙ্গুলের মধ্যে সেট করে দেখছিলাম এগুলো দিয়ে। এই যে একটা রিংয়ের বেজের উপরে রেখে জাস্ট রেজিন দিলেই কিন্তু একটা রিং হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার এখানে 50% যে খরচ সেটা কিন্তু কমেই আসছে, কারণ রেজিনের খরচটা কিন্তু আমি সেই ফ্রিজ ম্যাগনেটের মধ্যে ধরেই ফেলেছি। এজন্য রেজিনের কস্টটা কিন্তু এখানে জিরো থাকবে। জাস্ট যেই বেসগুলো নিচ্ছি, যেমন রিংয়ের বেস, কানের দুলের বেস, আইপিন বা পার্ল চেন, আর সাথে কিন্তু মোল্ডের অবচয় সেই খরচটা ধরতে হবে। এভাবেই কিন্তু রেজিনের 50% কস্টটা আপনার কমে গেল। এভাবেই কম খরচে আপনি রেজিনের জুয়েলারি বানিয়ে ফেলতে পারেন। এগুলো আমি ভেবেছি যে ব্রেসলেট বানাবো, এই জন্য সেট করে চেন বসিয়ে দিলাম এবং সেটার উপরে রেজিন ঢেলে দিচ্ছি যেন এটা আর কখনোই খুলে না আসে। বা এভাবেও করা যায় যে দুই সাইডে পিন বা জাম্পরিং লাগিয়ে কিন্তু একটার সাথে অ্যাটাচ করা যায়। তো আমি এটার মধ্যে চেন দিয়ে দিচ্ছি এবং পরে যখন আর একটা করবো সেটার সাথে আইপিন দিয়ে দিব। তো এভাবে অতি অল্প পরিমাণে রেজিন দিয়ে আমি এভাবে আটকে দিলাম। এই হচ্ছে আইপিন দুইটা কিন্তু এভাবে সেট করতে হবে। একটা বসানোভাবে থাকবে আর একটা এভাবে দাঁড়ানোভাবে থাকবে, কারণ দুইটা যদি আমি সমানভাবে নিই তাহলে কিন্তু একটার সাথে জয়েন দেওয়া যাবে না। এই জন্য একটা প্লাস হিসেবেই আর কি। আমি আসলে কিভাবে বুঝাতে পারছি কিনা। তো ছোট ছোট করে কেটে নিয়ে আমি দুই সাইডে দুইটা লাগিয়ে দিলাম। মাঝখানেরটা যদি আপনি সোজাসুজি রাখেন উপরে নিচে, তাহলে সাইডের যে দুই সাইডের দুইটা সেটা কিন্তু পাশাপাশি বসাতে হবে, তাহলে এটা আপনি সুন্দরভাবে জয়েন করতে পারবেন। আর কানের দুলের যে এই যে টপ বানানো যাবে, এটার মধ্যে কানের দুলের যে টপের যে বেসগুলো পাওয়া যায় সেটা কিন্তু বসিয়ে দিলেই হলো। কতগুলো আছে নিচে ঝুলের এই যে ছোট্ট একটু সাদা অংশ দেখানো যাচ্ছে, সেটার সাথে আপনি যে কোনো স্টোন বা পার্ল বা ঝুমকার বেস এগুলো বসিয়ে দিতে পারেন। অনেকগুলো থাকে শুধু টপের জন্য, শুধু গোল অংশ থাকে, সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এখানেও আমি একটু রেজিন দিয়ে দিচ্ছি। রেজিনের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, দেওয়াটা একটু কম হতে হবে। আমি এখানে একটা ভুল করেছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই যেন আপনারাও এই ভুলটা না করেন। এই যে আমি ডাইরেক্ট রেজিন দিয়ে লাগাচ্ছি, এই পিনগুলো লাগিয়েছি, সেক্ষেত্রে কিন্তু লাগাতে আমার খুব অসুবিধা হয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা। আমি যদি প্রথমেই E6000 যে গ্লুটা আছে বা যে কোনো গ্লু একটু লাগিয়ে নিয়ে তারপরে রেজিন দিতাম, তাহলে কিন্তু এত কষ্ট হতো না। আঠাটা শুকিয়ে যাওয়ার পরে রেজিন দিতাম, কারণ রেজিনটা খুব আঠালো হওয়ার কারণে এটা বারবার হাতের সাথে লেগে যাচ্ছিল। যেহেতু কাজটা অনেক ছোট, রিংয়ের ক্ষেত্রে অতটা কষ্ট হয়নি, কিন্তু দুই সাইডে যে পিন লাগিয়েছি সেক্ষেত্রে লাগাতে কিন্তু একটু কষ্টই হয়েছে। তো এই যে 24 ঘন্টা পরে শুকানোর পরে এই তো রিং রেডি হয়ে গেল, খুবই সহজ। আরও কিছু রেজিন বেঁচে গিয়েছিল, সেগুলোর মধ্যে আমি একটু কালার দিয়ে নাড়াচাড়া করে রেখেছিলাম। অনেক সুন্দর শাইনি এবং গ্লেজ এসেছে। আসলে ফোনে বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে, কিন্তু সামনাসামনি কিন্তু খুবই সুন্দর লুক দিচ্ছে। এগুলো কিন্তু গোল্ডের মধ্যেও লাগানো যায়। আমি এর আগেও বলেছি, রেজিন যেহেতু অনেক দামি জিনিস, আমরা ওয়েস্ট করব না। যতটুকুই বেঁচে যাবে না কেন আমরা এরকম ছোট ছোট মোল্ডের মধ্যে ঢেলে রাখবো, যেন নেক্সটে আমরা এগুলো দিয়ে জুয়েলারি বানাতে পারি। তাহলে কিন্তু খরচটা আপনার অনেকটা অর্ধেক কমে আসবে। এই রিংয়ের বেসগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, যে কারণে যে কেউই পড়তে পারবে, যে কারো আঙ্গুলেই হয়ে যাবে। এটা চাপানোও যায়, আবার বড়ও করা যায়, এই জন্য খুবই সুবিধা। আর এই যে চেন লাগিয়েছিলাম যে ব্রেসলেটটা, সেটার মধ্যে আমি অলরেডি পার্ল চেন লাগিয়ে কিন্তু একটা ব্রেসলেট বানিয়েও ফেলেছি এবং পরে ফেলেছি। যদিও আমার হাতে মানাচ্ছে না, আমার হাতটা কালো এবং শুকনা, এজন্য আসলে সব জিনিস ভালো মানায় না। আর এই যে এটার মধ্যে যে আমি আইপিনগুলো লাগিয়ে রেখেছিলাম, তো এই এক পাশের আইপিন খুলে আমি আর একটাতে যে আইপিন লাগিয়েছিলাম সেই আইপিনটা বসিয়ে দিব। এভাবেই সুন্দরভাবে তাহলে সেট হয়ে যাবে। যারা আপনারা জুয়েলারি অলরেডি বানিয়েছেন তারা জানেন এটা কিভাবে করতে হয়। আর যদি কেউ না জেনে থাকেন, সেক্ষেত্রে জুয়েলারির কোন জিনিসটা কি নাম, কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, যেটা আপনারা সবাই অনেকেই পছন্দ করেছেন এবং কমেন্ট ভর্তি যে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়েছি, আপনারা অনেক সহজভাবেই বুঝে গেছেন। এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যারা বুঝতে পারেননি যে কোনটার কাজ কি, কোনটার নাম কি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো
আমি এভাবে মাপ নিয়ে দেখছিলাম যে হাতের কিভাবে কত দূর লাগবে, সেটা কিন্তু আপনি মাপ নিয়ে দেখতে পারেন এক সাইডে লাগিয়ে, কারণ কারো হাত চিকন থাকে, কারো হাত মোটা থাকে, সেক্ষেত্রে কার কতটুকু চেন লাগবে এটা আন্দাজে করতে হবে। আর যেহেতু জাম্প রিং আছেই সেহেতু সমস্যা নেই, এটা ছোট বড় করা যাবে। আর এই পার্ল চেনটাকে আমি ডাবল করে নিলাম আর কি, 2 লেয়ার করে নিলাম, 2টা চেন করে নিলাম, 3টা 4টা, আপনি যদি একটা চান একটাও করতে পারেন। জুয়েলারি বানানো আসলে অনেক সোজা, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন বা চেষ্টা করেন অবশ্যই পেয়ে যাবেন। জাস্ট এই হুকটাকে একটু ভালো করে টাইট দিতে হবে, যে পিনটা আছে যেন এটা বের হয়ে না আসে। এবং যতদূর আমি নিব সেই পর্যন্ত আমি একটা জাম্পিং 2টা চেনের মাথার মধ্যেই লাগিয়ে দিলাম, যেন এটা ফিক্সড হয়ে থাকে, আর বাকি অংশটুকু আমি কেটে দিব। আর অপর সাইডেও ঠিক একই রকমভাবে আমি 2টা লেয়ারের চেন লাগিয়ে নিব। ডান সাইডে যেভাবে লাগিয়ে নিয়েছি আমি বাম সাইডেও সেইভাবে লাগিয়ে নিব। আর যে কোনো এক সাইডে কিন্তু এই যে জাম্পিংয়ের সাথে একটা ডলফিন হুক লাগিয়ে দিতে হবে, এটার নাম ডলফিন হুক। এইটা দিয়ে কিন্তু ওই সাইডের যে জাম্পিং সেটার মধ্যে লাগিয়ে দিলেই হাতের মধ্যে পরা যাবে। এই যে এক সাইডে, আর এক সাইডে আপনি এই যে লম্বা চেন রেখে দিতে পারেন। আমি আমার হাতের মাপ অনুযায়ী বানিয়েছি, এই জন্য লং চেন দিইনি, জাস্ট এখানে এসে আটকে দিলেই হবে। আর একটু যদি আপনি চেনটা লম্বা রাখেন সেক্ষেত্রে বড় ছোট করার জন্য অনেক সুবিধা হবে। এই তো কমপ্লিট করে ফেললাম এইভাবেই হাতের ব্রেসলেট এবং রিং। এরপর 2টা যে কানের টপের মতো বানিয়েছিলাম সেটার পালা। আমি 2টা জাম্পিং নিয়ে নিলাম এবং জাম্পিংটা খুলে নিচে একটা ঝুমকার মতো অংশ, ঝুমকার বেজ লাগিয়ে নিলাম। এবং এই যে ছিদ্র ছিল ছোট নিচে একটা, সেটা আসলে রেজিন দিয়ে বন্ধ হয়ে গেছে। পরে কিন্তু আমি অফ ক্যামেরায় একটা হিজাব পিন আগুনে গরম করে সেটা ওই ফুটো দিয়ে একটু ঢুকিয়ে দিয়েছি। তো এই তো ফুটাটা খুলে গেছে। আসলে কাজ করার সময় কিন্তু দেখা যায় যে খুব সহজেই হয়ে যায়। অনেকগুলো ভিডিও আছে যে এত সহজ দেখায় যে মনে হয় যে খুবই সহজ কাজ করা, কিন্তু কাজের সময় বাধা বিপত্তি আসবে। যেমন এই যে ফুটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি অফ ক্যামেরায় ঠিক করে নিয়েছি। এগুলো আসলেই সমস্যা মনে করলে অনেক বড় সমস্যা না মনে করলে কিছুই সমস্যা না। যে কোনো হাতের কাজ করতে গেলে সমস্যা আসবেই, আমাদেরকে সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, থেমে থাকা যাবে না। তো এইভাবেই আপনারা খুব কম খরচে, রেজিন ওয়েস্ট না করে, বলা চলে বিনা খরচে আপনারা টেকনিক করে জুয়েলারি কিন্তু বানিয়ে সেল করতে পারেন খুব সহজেই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহ পাই নতুন ভিডিও নিয়ে আসার জন্য।